সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাস আমরা গাউস জ্যাকোবি পদ্ধতিতে একটি সমীকরণ জোট সমাধান করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এখানে বলা হয়েছে গাউস জ্যাকোবি পদ্ধতিতে সমীকরণ জোটটি সমাধান করো। গত ক্লাসে আমরা গাউস জ্যাকোবি পুনরাবৃত্তিক পদ্ধতি এবং গাউস সাইডেল পুনরাবৃত্তিক পদ্ধতি একদম বিস্তারিতভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বর্ণনা করেছি। ওখানে যেভাবে আমরা বর্ণনা করেছি হুবহু ওই কাজটা এখানে করলে আমাদের কি সমাধানটা কি চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে সমীকরণ জোটটা দেওয়া আছে। সর্বপ্রথম এটা হচ্ছে ধরতে গেলে চ্যাপ্টার 1-এর মতো। চ্যাপ্টার 1-এর মধ্যে এক চলক সমীকরণ দেওয়া ছিল, ওখান থেকে আমরা কি ওই চলকটার মান বের করছিলাম। ঠিক আছে, সমাধান বের করছিলাম। এটা কি পুনরাবৃত্তি করে করে বারবার কি বের করছিলাম না, যে মানটা আমরা ক্যালকুলেটরে বের করছিলাম প্রথমে। এইভাবে আমরা পুনরাবৃত্তি করার পর যে মানটা ক্যালকুলেটরের মান যেটা বের করছিলাম সেটার সাথে কি মিলে যাচ্ছে, অর্থাৎ কোনো একটা মান যদি রিপিট হয়ে যদি কি বারবার রিপিট হয় তখন ওইটা হচ্ছে কি সমাধান। এটা আমরা কি প্রথমতেই করেছিলাম না, প্রথমতেই কী করেছিলাম, ধরো চতুর্থ আসন্ন মান, পঞ্চম আসন্ন মান, অষ্টম আসন্ন মান, এরকম কয়েকটা আসন্ন মান সমান হয়ে যাচ্ছে, তখন যেটা সমান হয়ে যাচ্ছে সেটাই কি ছিল সমীকরণের সমাধান ছিল। এখানেও আমরা কি এক্স ওয়াই জেডের মানগুলো বের করব। এরকম পুনরাবৃত্তি করতে করতে কোন একটা সময় গিয়ে দেখা যাবে এক্স, এখানের এক্সের মান, এখানের এক্সের মান, এখানে ওয়াইয়ের মান, এখানের ওয়াইয়ের মান, এখানে জেডের মান, এখানে কি জেডের মান, অর্থাৎ কয়েকটা মান কি হয়ে যাবে ধারাবাহিকভাবে সমান হয়ে যাবে। তখন ওইটাই কি একদম শেষে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি সমাধান। বুঝছো, এরকম এগুলা দশমিক হিসাব করে 2 ঘরও হিসাব করা যায়, 3 ঘরও কি হিসাব করা যায়, 4 ঘরও কি হিসাব করা যায়। বুঝছো, এতটুকু। তাহলে আমরা কি সর্বপ্রথম কাজ করব, এই সমীকরণ জোটটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কি সমাধান করে দেব। ঠিক আছে, কারণ আমাদের কি মিলানোর জন্য, সমাধানটা মেলানোর জন্য সর্বপ্রথম আমরা কি করব, সমীকরণ জোট যেটা দেওয়া থাকবে সেটার সমাধান এক্স ওয়াই জেডের মানটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে প্রথমে কি বের করে নিয়ে আসবো। আমরা বের করি। বের করলে কী হবে, সর্বপ্রথম আমরা রিসেট করে নিব। ঠিক আছে, আগে কোনো কাজ থাকলে সেগুলো কী করে নিব, রিসেট করে নিব। শিফট মুড 3 সমান এসি আমরা রিসেট করে নিছি। রিসেট করার পর আমরা মুডের মধ্যে ইকুয়েশনে যাব। এমএস ক্যালকুলেটরে কী করতে হবে, 3 বার প্রেস করলে আমাদের ইকুয়েশন, 1 নম্বরে কি আছে ইকুয়েশন আছে, ইকুয়েশন আমরা 1 প্রেস করছি। এখানে চাইছে কি 3 চলক, এমএসের মধ্যে 3 চলক পর্যন্ত আছে। আমাদের ধরতে গেলে এখানের মধ্যে যতগুলো এক্সাম্পল সমাধান করতে বলে সবগুলোই কি 3 চলক সমীকরণ সমাধান। ঠিক আছে, অর্থাৎ 3টা চলক থাকে এক্স ওয়াই জেড, এখানেও আছে কি 3 চলক। সেজন্য আমরা যেহেতু 3 চলক সমীকরণ সমাধান করতেছি 3 প্রেস করব, 3 প্রেস করছি। বুঝছো, এতটুকু। এরপরে এখানে চাইবে কি, এখানে চাইবে তোমার A1 A2 A3 এভাবে কি যে মানগুলো চাইবে সেগুলো কি আমরা বসাই দিব। তাহলে এখানে A1 মানে কত আছে এটা বসাবো। ঠিক আছে, A1 B1 C1, এটা হবে A1 B1 C1 D1, এটা A2 B2 C2 D2। ঠিক আছে, এটা A3 B3 C3 D3, এভাবে কি আমরা বসাই দিব। তাহলে A1 কত আছে এখানে 10 বসাইছি। B1 হচ্ছে কত, এটা ধারাবাহিকভাবে বসাবে। আচ্ছা, আমরা A1 A2 এভাবে বলছি না, A1 A2 এভাবে না, এটা যদি আমরা AX BX CX, এটা হচ্ছে কি হবে D হবে, AX BX CX D। তাহলে এটা A B C D, A1 B1 C1 D1। ঠিক আছে, এটা কি হবে A2 B2 C2 D2। ঠিক আছে, এভাবে আমরা বসাই দিব। তাহলে B1টা কত পাইছি আমরা -5টা কি দিয়ে দিছি। এরপর C1টা কত বলো তো, C1টা হচ্ছে কত -2 বসাই দিছি। তারপর D1 হচ্ছে কত 3 বসাইছি। এরপর A2 কত 4 না 4 বসাইছি। তারপর B2 কত -10 বসাইছি। তারপর C2 হচ্ছে কত 3, D2 হচ্ছে কত, D2 হচ্ছে -3 দিছি। তারপর A3 হচ্ছে কত 1 না, এটা হচ্ছে কি A3 1। তারপর B3 হচ্ছে কত 6 আমরা বসাইছি। তারপর C3 হচ্ছে কত 10, D3 হচ্ছে কত -3,
নিচে বসেছি। এখন আমাদের একটা কি সমীকরণের সমাধান চলে আসছে। প্রথমে আসবে কি এক্স, এক্সের মানটা আমরা কি লিখে রাখি 0.3414, 0.xের মান হচ্ছে 0.3414, ঠিক আছে। তারপর আবার প্রেস করলে, আবার সমান প্রেস করলে আমরা ওয়াই এর মানটা পাবো। ওয়াই এর মান আছে এখানে 0.2850, ওয়াই এর মানটা আছে 0.2850, ঠিক আছে, এতটুকু। তারপর আবার প্রেস করলে জেটের মানটা আছে কত, -0.5051, জেটের মানটা আছে কত, -0.5051, এতটুকু পর্যন্ত। এগুলো দশমিক হিসেব করে 2 ঘর 3 ঘর 4 ঘর যতটুকু মনে হয় কি ততটুকু নেওয়া যায়। এখানে আমরা যতটুকু নিব ততটুকু কি হিসেব করে মিলে দিব আর কি, ঠিক আছে। তাহলে আমরা কি সমীকরণ সমাধানটা ক্যালকুলেটরের সাহায্যে প্রাথমিকভাবে কি বের করে রাখছি, এটার সাথে মিলেই আমরা কি আসন্ন মানটা কি নির্ণয় করব, ঠিক আছে। ধারাবাহিকভাবে পুনরাবৃত্তি করব। দেখো সর্বপ্রথম কাজ কি, এই সমীকরণ যেটা দেওয়া আছে সেটাকে কি ম্যাট্রিক্স আকারে লিখে এক সমান বি লিখছি না, বি লিখছি। এরপর কি এখানে এর মানটা কি বসাই দেওয়া, এর মানটা কত সহগগুলো নিয়ে বসাই দিয়েছি, এক সমান কত এক্স ওয়াই জেড, বি সমান কত 3, ধ্রুবকগুলো 3 -3 বসাই দিয়েছি। এরপর আমরা হুবহু আমরা পদ্ধতি যেভাবে বর্ণনা করেছি সেভাবে আমরা কি এটা সমাধান করব। পদ্ধতির মধ্যে কি ছিল, A11 A1 A21 A11 A22 A33 ছিল না, সেটাই A11 এটা, A22 এটা, A33 কি এটা, ঠিক আছে। তো এটার মডুলাস বাকি দুইটার মডুলাসের যোগ করলে কি হবে, বড় হবে। দেখো তো এখানে মডুলাস 10 মানে কত 10, তার মানে এখানে কত -5, অর্থাৎ 5 আর 2 যোগ করলে কত হয় 7 হয়। তাহলে 10 7 অপেক্ষা কি বড়, এটা ঠিক আছে। এখানে কত হচ্ছে মডুলাস 10, মডুলাস -10 মানে কত হয় 10 হয় না 10। তাহলে 10 4 আর 3 যোগ করলে কত হয় 7 হয়। 10 এটা কি 7 থেকে বড় হচ্ছে না, বড়, ঠিক আছে। এটাও কি মিলছে। এখানে আছে কত 10 1 আর 6 যোগ করলে কত হবে 7 হবে। তাহলে 10 7 অপেক্ষা কি হচ্ছে বড় হচ্ছে। তাহলে তিনোটা যেহেতু কি সত্য আছে মিলছে, সেজন্য গাউস জ্যাকোবি পদ্ধতি কি হবে ব্যবহারযোগ্য হবে, প্রয়োগযোগ্য হবে। যদি এখানে কোনোটা যদি জাস্ট কি সমান অথবা কি বড় না হতো, তখন আমাদের কি এখানে কোন একটা সারি আর একটা মানে দুইটা সারির মধ্যে কি করতে হতো, বিনিময় করতে হতো, ঠিক আছে। তাহলে এতটুকু। এরপর এখান থেকে আমরা কি এক্স এর মানটাই লিখবো, এক্স সমান জাস্ট কি সমীকরণ আকারে কি করে দিছি গঠন করে দিছি, ওয়াই সমান এটা লিখছি, জেড সমান কি এটা লিখছি। দেখো এক্স সমান এই এক্স সমান এটা লিখে, ঠিক আছে, এই 3 মাইনাস এই দুইটা ওইদিকে গিয়ে প্লাস হয়ে গেছে না, প্লাস হয়ে গেছে। তারপর এক্সের সাথে আছে কত 10, 10 এটা কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তারপর ওয়াই সমান এখানে কত আছে, ওয়াই এর সাথে কত -10y, তারপর ওখানে গিয়ে -3 -4x -3 হয়ে গেছে না, হয়ে গেছে এতটুকু। কিন্তু তাহলে এখানে কত আছে, ওয়াই এর সাথে -10 আছে, -10 এদিকে গিয়ে ভাগ হয়ে গেছে না, ভাগ হয়েছে। এরপর আমরা এখানে চাইলে একটু কি কাজ করতে পারি, সেটা কি আমরা এখানে মাইনাস আছে, আমরা এই রাশি থেকে যদি মাইনাস কমন নিয়ে ফেলি, কি নিয়ে ফেলি মাইনাস কমন নিয়ে ফেলি, তখন এই মাইনাস এইখানে আমরা কমন নিয়েছি মাইনাস, সেই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি, অর্থাৎ মাইনাসে প্লাস হয়ে যাবে না, এই জন্য আমরা এই মাইনাস কেটে দিব আর এখানে সবগুলো কী করে দিই আমরা প্লাস করে দিই, বুঝছো। এখানে আগে ছিল কি এখান থেকে আমরা হিসাব করে মাইনাস পেয়েছিলাম, এই মাইনাসটা কাটাকাটি করে আমরা কী করে দিয়েছি সবগুলো প্লাস করে দিয়েছি। এরপর জেড সমান কি 1/10, এই -3 এই দুটো কী হয়ে গেছে বিয়োগ হয়ে গেছে, -x মাইনাস কত 6y, এতটুকু, ঠিক আছে। এটা করার পর আমরা পদ্ধতির মধ্যে কি বলেছিলাম, আদি আসন্ন মান ধরে নিতে হবে, ধরি আদি আসন্ন মান। তখন আমরা আদি আসন্ন মান x0 y0 z0 কি অর্থাৎ x1 x2 x3 লিখছিলাম। এখন লিখতে হবে কি x0 y0 z0, এবং ওখানে তো কোনো মান ধরে নেই, ঠিক আছে, কারণ ওখানে আমরা মান বের করতেছি না। এখন আমরা আদি আসন্ন মানকে 0 ধরে নিব, কি ধরে নিব 0। আদি আসন্ন মান x0 সমান কত 0, y0 সমান 0, z0 সমান কত 0। এগুলো হচ্ছে কি প্রত্যেকটা সমীকরণ প্রত্যেকটা এক্সাম্পল সমাধান করার সময় সেম কাজ, এই মানটা আমরা 0 ধরে নিব, x0 সমান 0, y0 সমান 0, z0 সমান কত 0 ধরে নিছি। এরপর আমরা প্রথম আসন্ন মান x1 y1 z1 এগুলো কি বের করব।
এক্স ওয়ানটা কত হবে এখান থেকে দেখো 1/10, তারপর এখানে ওয়াই আছে জেড আছে, তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই এর আগের মান যেটা পাইছি বলছিলাম ঠিক আগে যেটা পাবো সেটা বসাই দিব, ঠিক আগে যেটা সেটা, তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই এর ঠিক আগে অর্থাৎ ওয়াই এর মান কত পেয়েছিলাম আমরা ওয়াই নট 0 বসাই দিয়েছি, জেটের জায়গায় কত 0 বসাই দিয়েছি, তারপরে এখানে আসতেছে কত 3 কত 10, তাহলে 3কে 10 দ্বারা ভাগ করে দিলে 0.3, ঠিক আছে। এগুলো সবগুলো হিসাবগুলো এখানে কি বসাই দিয়েছি আমরা, ঠিক আছে, কম সময়ে ভালো করে কি বোঝানোর জন্য। তাহলে y1 সমান কত 1/10, y1 সমান কত 1/10, এইখান থেকে দেখো এইখান থেকে মেন সমীকরণ হচ্ছে কি এটা এখান থেকে দেখে দেখে কি মানগুলো বসাতে হবে, নাহলে একটু কি এদিক সেদিক ভুল হয়ে যাবে। 1/10 এখানে 3 প্লাস বসে গেছে, এক্স এর জায়গায় কত সবগুলো 0, ঠিক আছে, 0 বসে গেছে, এটাও কত আসছে 0.3 আসছে। তারপর যেটার জায়গায় 1/10 এখানে -3, এই -3 এক্সের জায়গায় কত 0, এখানে 6 গুণ ওয়াই 0, ঠিক আছে, -3 আছে, তাহলে -3কে 10 দ্বারা ভাগ করে দিলে জাস্ট এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কত 0.3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রথম আসন্ন মান গেছে। এরপর আমার লাগবে কি দ্বিতীয় আসন্ন মানের জন্য x2 হবে, ঠিক আছে, x2 কি বলেছিলাম আমরা প্রত্যেকটা মান আসন্ন মান বের করার সময় আমরা কি করব, ঠিক আগে এক্স ওয়াই এর জায়গায় মেন সমীকরণ যেটা আছে সেখানের মধ্যে এক্স ওয়াই এর জায়গায় ঠিক আগে যেটা পেয়েছি সেটা বসাই দিব, ঠিক আছে। তাহলে x2 বের করতেছি, এখানে কত আছে ওয়াই আছে, ওয়াই এর জন্য আমরা ঠিক আগে মান কোনটা পেয়েছি এই y1 এটা পেয়েছি না, এই 0.3 এটা কি বসাই দিয়েছি 5 গুণ কত 0.3, ঠিক আছে। এরপর এখানে কত আছে +2z, তাহলে জেটের জন্য ঠিক আগে যেটা পেয়েছি সেটা বসাই দিয়েছি, জেটের জন্য কোনটা পেয়েছি বলো -0.3 বসে গেছে, ঠিক আছে, একদম কি সরাসরি। তারপর এটা এই দুটো গুণ করবে অর্থাৎ ধারাবাহিকভাবে, এটা আমরা 10কে রেখে দিব, 10কে আমরা শেষে ভাগ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট 3 প্লাস এভাবে যেভাবে এখানে যেভাবে আছে সেভাবে দেখো 3 প্লাস এখানে এটা গুণ করে দিব, আর এটা প্লাস মাইনাস একসাথে হিসাব করে ফেলবো, প্লাস মাইনাস একসাথে, অর্থাৎ এখানে দিব আমরা কি মাইনাস ক্যালকুলেটরের মধ্যে। ধর আমি যদি দেখাই এটা একটা দেখা দিচ্ছি, আমরা কি করব বলো 3 প্লাস 5 গুণ 0.3 এতটুকু বসাইছি, তারপরে এখানে প্লাস না দিয়ে আমরা কি দিব মাইনাস দিব, প্লাসে মাইনাসে মাইনাস আমরা মাইনাস বসাই দিয়েছি, তারপর 2 গুণ কত 0.3 এই মানটা আসছে 3.9, তাহলে 3.9কে আমরা কী করে দিব একদম শেষে 10 দ্বারা ভাগ করে দিব, কত 0.39, ঠিক আছে, 0.39 কি চলে আসছে, ঠিক আছে। এইভাবে সবগুলো কাজ করতে হবে। এরপর কত y2 এর জন্য অর্থাৎ y এর সমীকরণ এটা না, এটা এক্সের জায়গায় এক্স এর মানটা বসাই দিব ঠিক আগে যেটা পেয়েছি সেটা। একইভাবে আমরা জেটের জন্য দেখো জেটের জন্য এটা এক্সের জায়গায় ঠিক আগে এক্স মান এটা পেয়েছি, এক্স এর মান বসাই দিয়েছি, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা কি বসাই দিয়েছি, বসাই দেওয়ার পর এগুলো সবগুলো হিসাব করে 10 দ্বারা ভাগ করে দিয়ে আমরা মান পাচ্ছি কত -0.51, বুঝছো এতটুকু। এরপর আমরা কত তৃতীয় আসন্ন মান একইভাবে হিসাব করব, দেখো x3 এখানে যত জায়গায় এক্স ওয়াই আছে, দেখো এখানে ওয়াই আছে জেড আছে, তাহলে ওয়াই এর জায়গায় ঠিক আগের মান ওয়াই এর জায়গায় কোনটা হবে y2 এটা হবে, আর এখানে কি জেড আছে জেটের জায়গায় কি এই মানটা হবে আর কি, বুঝছো। সমীকরণের মধ্যে ঠিক আগে যেটা থাকবে সেটা কি বসাই দিব। তাহলে এখানে z3 এর জন্য কি আছে -x কত 6y, x এর জায়গায় কত হবে এই মানটা হবে, আর 6y ওয়াই এর জায়গায় কত হবে এই মানটা বসে গেছে, ঠিক আগে আছে কত 0.33, এভাবে হিসাব করে পাওয়া গেছে কত -0.537। এরপর কি চতুর্থ আসন্ন মান, একইভাবে চতুর্থ আসন্ন মান বের করা যাবে না, পঞ্চম আসন্ন মান, চতুর্থ আসন্ন মানের জন্য এটা ইউজ করতে হবে, পঞ্চম আসন্ন মানের জন্য এটা ইউজ করতে হবে, ষষ্ঠ আসন্ন মানের জন্য পঞ্চম আসন্ন মানকে ইউজ করতে হবে। এইভাবে আমরা সামনে ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করে করে কি সামনে আঁকাতে থাকবো। কোনো একটা সময় গিয়ে দেখবো যে কি এটার এক্সের মান এটার এক্সের মান কী হয়ে গেছে মিল হয়ে গেছে, প্রায় সেম হয়ে গেছে, ঠিক আছে, 2 গড় 3 গড় কী হয়ে গেছে সেম হয়ে গেছে, দশমিকের পর 2 গড় অথবা 3 গড় অথবা কি 4 গড় সেম হয়ে গেছে, দেখো। তারপর এখানে ওয়াই এর মান এখানে ওয়াই এর মান দুইটা সেম হয়ে গেছে, এখানে জেটের মান এখানে কি জেটের মান, এরকম দুইটা তিনটা কী হয়ে গেছে সেম হয়ে গেছে। যখন এইভাবে রিপিট হবে পুনরাবৃত্তি হবে একই মান,
তখন একদম কি শেষে জাস্ট দুইবার অথবা তিনবার রিপিট হলে হবে। শেষে যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের কি সমাধান। শেষে এক্স ওয়াই জেড আসবে না, তাহলে এক্স এর মানটা আমরা নিব, ওয়াই এর মানটা নিব, জেড এর মানটা নিব। তখন দেখবো যে ওই মানটা কি এটার সাথে মিলে গেছে। আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করেছিলাম যে দেখো তো এটার সাথে এটা কি মিলে যাবে। তো এটা হচ্ছে কি আমরা আমাদের গাউস জ্যাকোবি পদ্ধতির মাধ্যমে সমীকরণ জোট কি সমাধান, বুঝছো? তাহলে আমাদের যেহেতু পদ্ধতি ভালো করে জানা আছে, সেই জন্য এটা কি সমীকরণ জোট সমাধান করা কোনো কি ব্যাপার হয় না, একদম সহজ করে সমাধান করা যায়। এরপর আমরা কি সমাধান করব গাউস সেইডাল পুনরাবৃত্তিক পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাস আমরা গাউস সেইডাল পদ্ধতির মাধ্যমে সমীকরণ জোট সমাধান করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।